মানে সানার দেখবেন কিন্তু 2 বছর 5 বছর আপনার মানে একটা কন্ট্রাক্ট একটা মেয়ের বিয়ে করে। এই কন্ট্রাক্ট বলতে কি তোমার সাথে আমি 5 বছর থাকবো। মানে বিয়ে করব, তুমি আমার সাথে 5 বছর থাকবা, তোমার একটা গাড়ি কিনে দিব, একটা বাড়ি করে দিব, তোমার ভবিষ্যৎ মানে গড়ে সারা দেবো আর জীবন কি। হওয়া সারা জীবন। কিন্তু ওইরকম একটা অফার আসছিল আমার, কিন্তু আমি রাজি হইনি। ঠিক কি রকম অফারটা আসছিল আপনি একটু বলেন তো দেখি। এরকম অফার মানে আমি যে মানে যেখানে জব করতেন, জবটা নিয়েছিলাম ওখানে আমার ভাইয়ার নাম ছিল রতন, উনি আমার জ্যাঠাতো ভাই ছিল। তো ওনার মাধ্যমে আর কি অফারটা দিছিল। তো লোকটা ছিল বয়স্ক, ঠিক আছে। কেমন বয়স ছিল তার? আমি আপনার এর আগে একটা ইয়েতে বলছিলাম না যে আমি বয়স্ক পুরুষ বিয়ে করব না। দুঃখের মধ্যে হাসি আসে। সে দেখছে আপনার দায় দায়িত্ব নেই আর কি। হ্যাঁ, যদি নেয় তাহলে আমার এতে কোনো প্রবলেম নাই। আপনি ইচ্ছুক আছেন? আচ্ছা, তারপর চাকরিটা একটু কন্টিনিউ করব আমরা অনুষ্ঠানের অনেকটা শেষের দিকে। তো চাকরিটা কেমনে কতদিন করছিলেন? চাকরি করছি 8 মাস। তারপর ছাড়লেন কেন? তারপর ছাড়ছি মানে বুঝার না যে চাকরিতে গেলে অনেক ছেলেরা মানে অফার টফার করতো, বা মানে আসল কথা হলো কি যে মানে ওখানে মানে চায়না ফ্যাক্টরি, চায়নারা মনে করেন যে কন্টাকে কিন্তু বিয়ে করে। মানে বলছিলাম না আপনারে। তো এরকম বয়স্ক ছিল উনি, মানে একটু মানে 1-2 কাক হাঁটতে পারে আর কি উনি। আমি মানে প্যাকেট মানে করতেছি। 60-70 বছর, হ্যাঁ, 70 এরকম। বছর মানে আমি কাজ করতেছি, উনি আমার পাশে এসে দাঁড়াইছে, ঠিক আছে। পাশে এসে দাঁড়াইছে, বলতেছে তুমি তো অনেক সুন্দর করে প্যাকেট করতে পারো। তা আমি তো বলছি বুড়ার তো মতলব ভালো না, ঠিক আছে। মানে এতটুকু বলাতে আপনি বুঝলেন কিভাবে? আমি মনে মনে বলতেছি, আচ্ছা, কারণ এখনকার যুগটা যে তখন তো অন্যরকম না যে কোনটাকে বিয়ে করতে। আমার চোখের সামনে দেখতেছি কোনটাকে অনেকগুলো মেয়ে মানে বিয়ে আপনার করছে। কলিগরা অনেকেই করছে? প্রতিদিনই শপিং করতে নিয়ে যেতেছে আমার চোখের সামনে। আপনার কলিগদেরই? হ্যাঁ, অনেকগুলো মেয়ের বিয়ে করছে। মানে প্রতিদিনই মনে করেন শপিং করতে নিয়ে যেতেছে, মার্কেট এসে মনে করেন অন্যরকম একটা আলাদাই। তখন আমি তো বলছি আমার এটা মানে অনেক মানে এটা আমার কেমন জানি মনে হয়, নিজে বুঝ হওয়ার পর থেকে আমার কেমন জানি বুড়া লোকের প্রতি আমার একটু আকর্ষণটা কম, আমার ভালো লাগে না কেমন জানি। আচ্ছা, তারপরে আপনার অফারটা কে দিছিল এটা? অফারটা ভাইয়া আমার, অফারটা ওই লোক মানে বসই বলছিল আমার ভাইয়ারে। আর ভাইয়া আবার আমারে বলেন, আমার আম্মুরে বলছে। কি বলছিল অফারটা, কেমনে বলছিল? মানে বলছে যে এই মেয়েটা কি মানে উনি তো আবার ইংলিশে কথা বলতো, আমি কিন্তু ইংলিশে এত চর্চা না, ঠিক আছে। তো ভাইয়ার বলছিল যে মানে মেয়েটার নাম কি বা কেমনে কি করে, বলছে মানে আমার সিস্টার বা হ্যাঁ আমার বোন, তো এরকম পরিচিত। তো বলছে যে যদি মানে এরকম আমার ভালো লাগছে, কথাবার্তা হাসি মানে সব কিছু আমার ভালো লাগছে, যদি বিয়ে করে তাহলে আমি একটা মানে এখানেই মানে ভবানীপুরে একটা মানে জায়গা কিনে বাড়ি করে দিব, একটা গাড়ি করে দেবো। হ্যাঁ, সারা জীবনের লাইফ 4 বছর থাকি আর 5 বছর থাকি কোনটাকে বিয়ে করবো, একদম মানে সই করে নেবো আর কি কোনটাকে। তারপর মানে আমার আম্মু রাজি ছিল না। আচ্ছা, আপনার যে অফার করতে আপনি কি করতেন? হ্যাঁ, আপনাকে যদি অফার দিত? আমি তো রাজি না। সরাসরি আপনাকে যদি না না না, এটা আমি কখনো এলা করবো না, আমি রাজি না। তারপরে কি চাকরি ছেড়ে দিলেন? হ্যাঁ, এই অফার শোনার সাথে এইটার কারণে আমি চাকরি ছেড়ে অনেক মেয়ে তো এই যে বসের সাথে এইটা দিচ্ছে ওটা দিচ্ছে, বস এখানে নিয়ে যাচ্ছে দেশের বাইরে। না, আসলে সত্যি কথা বলতে কি আমি জানি আল্লাহ, আমি জানি না আল্লাহ আমারে কি দিয়ে বানাইছে, আমি জানি না সঠিক। নিজের গর্ব নিজে করতে হয়। আমি কেমন জানি মানে আছে না যে মানুষের অনেক টাকা পয়সা অনেক সম্পদ, বা ওরে হাত করলে আমি এত টাকা পাবো, বা আমি এইভাবে ভালোভাবে চলতে পারবো, এই করতে পারবো। আসলে এই জিনিসটা আমার মধ্যে নাই। এখন যে লাইফে আছেন এর থেকে কি ওই লাইফটা ভালো হতো না আপনার জন্য? কোনটা? ওই বুড়া লোককে বিয়ে করা? হ্যাঁ। আল্লাহ, তাহলে তো এখন আমার আবার দ্বিতীয়বার বিয়ে করতে হইতো। আপনি কি এখনো বিয়ে করেন নাই? সেটা বলবো না। সেটাও বলবেন না? না, আচ্ছা, সেটা আমার অন্য একটা অতীত। আচ্ছা, ওই অতীত আমরা অন্য কোনো দিন শুনবো। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে আপনি ওই বুড়ারে বিয়ে করলেন না, তো এখন যে লাইফ লিড করতেছেন আপনি, আপনি কি এই লাইফে ভালো আছেন ওই লাইফ থেকে? না, বুড়া লোকে হয়তো বিয়ে করলাম, বাড়ি পেতাম, গাড়ি পেতাম, কিন্তু ওনারে নিয়ে রাস্তা দিয়ে হাঁটলে বলতো বাবারে নিয়ে যাইতেছে, বিভিন্ন ধরনের কথা বলতো। এখন উনি মারাই যাইতো, এখন যদি থাকতো মারাই যেত, ঠিক আছে। এখন বিষয়টা হলো কি যে এখন আপনি যখন চাকরিটা ছাড়লেন তারপর কেমনে কি চলতেছেন কিভাবে? তারপর মানে আমার নানির বাড়িতে ছিলাম, নানির বাড়িতে, খালার বাড়ি গেলে হয়তো 2 মাস 3 মাস 6 মাস এরকম থাকতাম। তারপর মানে এখন যে আম্মুর সাথে, তার মাঝখান দিয়ে আম্মুর সাথে ছিলাম, তো আম্মুর কাছ থেকে মানে যে কোনো বিষয় হোক আমি আম্মুর কাছ থেকে আলাদা হয়ে এখন আমি নিজে একা একা থাকি। এখন আমি মনে করেন মিডিয়াতে জব করি। মিডিয়াতে কাজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, তো মিডিয়ার এই লাইফের থেকে কি ওই লাইফটা আপনার ভালো ছিল না? আমি জানি না কোনটা ভালো, আমি মনে করি আমার কাছে এটাই ভালো লাগে। এটাই ভালো আছে? মিডিয়া তো অনেক খারাপ জায়গা, না মনে করেন মানে অনেকেই বলে। না, অনেকে বলে, আসলে এটা কিন্তু ভুল।
মিডিয়া মনে করেন প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ কিন্তু মিলাই সব জায়গায় কিন্তু আছে, সবাই যে খারাপ তা না। প্রত্যেকটা চ্যানেলে মনে করেন যে মানুষ মনে করে যে আসলে মিডিয়া মনে হয় যে কি, কিন্তু আসলে এটা কিন্তু মানুষের ভুল ধারণা। আচ্ছা সব চ্যানেলের মানে মালিক বা এটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যদি কোনো প্রবাসী ভাই বা কোনো দেশি কোনো ভাই মানে ইয়ং জেনারেশন 30-35 বছরের এরকম কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে, আপনার দায়ভার নেয়, আপনার খরচাপাতি দেয়, বিয়ে শাদী করে বা আপনার পুরো দায়িত্বটাই সে নিল, বিয়ে করুক আর যে কোনোভাবে দায়িত্বটা নিক, তাহলে আপনি কি রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি। আপনি তাহলে রাজি আছেন। তো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে আমাদের কাছে যে নাম্বার দিয়েছেন এই নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের কিছু বলার আছে আপনার? ও আচ্ছা, একটু ছোট করে আপনার নাম ঠিকানা বা আপনার পরিচয়টা একটু বলেন, অনেক দর্শক জানে না, একটু বলেন। আমার নাম সাথী, তার আমার বাড়ি হলো কুমিল্লা, থানা হলো লাকসাম, জেলা কুমিল্লা, পোস্ট অফিস বিপুলেশ্বর। তো দর্শক আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।